আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইলমে নাহুর ধারাবাহিক কোর্স ক্লাস করে যাচ্ছি। অর্থাৎ যে আমরা যারা পুরো ইলমে নাহুকে শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই তাদের জন্য কোর্স ক্লাস চলছে আরকি। আমরা অলরেডি বলব যে 70% আমরা কমপ্লিট করে ফেলেছি যদি বলি, বা 65% এটাও বলতে পারি। আর বাকি যে পার্সেন্টটা আছে সেই পার্সেন্টটা হয়তো 35% বা 30% যেটা আছে আমরা ইনশাআল্লাহ অতি দ্রুতই এটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমাদের ইলমে নাহু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আপনারা এখান থেকে যারা শিখতে চান ইলমে নাহু তারা এখান থেকে ফুললি শিখতে পারেন। আর এখানে যে আমরা শিখছি এখানে আমরা মাদ্রাসার ছাত্র অথবা স্বাভাবিক মানুষ এটা কারোর জন্য, এখানে আপনি হিন্দু মুসলিম যেই হন সেটা বিষয় না, সোজা কথা আমি এখানে মানুষের জন্য আপলোড করছি এবং এই ভিডিওগুলো তৈরি করছি। অর্থাৎ বাংলা ভাষাভাষীর মধ্যে যারা ইলমে নাহু অর্থাৎ আরবি ব্যাকরণকে শিখতে চান, আরবি ব্যাকরণটাকে জানতে চান, বুঝতে চান, তাদের জন্য আমি এই জিনিসটা করছি। তো এখন কথা হচ্ছে যে আমরা এই বিষয়টা যে শিখব, পুরো ব্যাকরণটাকে শিখতে হলে আমার যে কাজটা করতে হবে সেটা আমরা বেশি বেশি এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করা, এবং আপনাদের কাছে হচ্ছে যারা শিখতে চায় তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া। তো আজকে আর কথা না বাড়াই, কথা বাড়ালে অনেক কথা বলা যায়। তো এখন আমরা কাজে চলে যাই। আজকে আমরা যে টপিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেয়ালে তাআজ্জাব বা ফেয়ালে তাআজ্জাবের মানেটা কি, যে আশ্চর্যবোধক কিছু ফেল, আশ্চর্যবোধক কিছু ফেয়ালে তাআজ্জাব দ্বারা মানে আশ্চর্য জাতীয় কিছু প্রকাশ করা হয়। যে হায় কত সুন্দর না দেখতে, সে কত না ভালো, এরকম কিছু আশ্চর্য, অর্থাৎ যেটাকে আমরা ওয়ান্ডারফুল বলি, হাউ ওয়ান্ডারফুল, যেরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো বলি ইংলিশে, সেরকমই আর কি কিছু বাক্য এখানে তৈরি করব। তো এখন আসি, এখানে ফেল কেন বলা হলো, ইসম কেন বলা হলো না, তিন ধরনের হরফ, তার ভিতরে ফেলকে কেন তাআজ্জাব বলা হলো, কেন বলা হলো, এখন আসি আমরা পরিচয়টা শিখি। যেসব ফেল আশ্চর্য বা বিস্ময় অর্থে ব্যবহার হয় তাদেরকে ফেলে তাআজ্জাব বলে। আপনি যে সকল ফেল আছে, আর আরবির ভিতরে কিছু ফেল আছে, যেই সকল ফেল আপনার আশ্চর্য অথবা বিস্ময় অর্থ প্রকাশ করে, যে সকল ফেল আশ্চর্য ও বিস্ময় অর্থ প্রকাশ করে তাকেই বলা হয় ফেলে তাআজ্জাব। ক্লিয়ার? আবার বলি, ফেলে তাআজ্জাবের সংজ্ঞা বা পারিভাষিক যে অর্থটা সেটা কি? ফেলে তাআজ্জাব হলো যেই সকল ফেল দ্বারা, কি বললাম, যে সকল ফেল দ্বারা আশ্চর্য অথবা বিস্ময় প্রকাশ করা হয় তাকেই ফেলে তাআজ্জাব বলে। আচ্ছা, ঠিক আছে। এরপরে এই ফেলে তাআজ্জাবের গঠন কিরকম, যে আমরা ফেলে তাআজ্জাবের গঠন ও ওজনটা আমরা জানি, যে এর গঠন ও ওজন, গঠন ও ওজনটা কি? তাহলে গঠন ও ওজনটা যদি আমরা বলতে চাই, ফেয়ালে তাআজ্জাবের যে সিগাগুলো হবে, এই যে ফেয়ালে তাআজ্জাবের সিগাগুলো হবে ফেয়ালে মুজাররদ, অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট যে ফেয়াল, এর যে কোনো মাসদার দ্বারা গঠন হবে। ঠিক আছে? ফেয়ালে তাআজ্জাবের যে সিগাগুলো কোত্থেকে গঠন হবে? সুলাসি, এটা গঠন হবে সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদের যে কোনো মাসদার দিয়ে, ঠিক আছে, যে কোনো মাসদার দিয়ে হবে, গঠিত হবে। তা এর ওজন কয়টা? এর ওজন হচ্ছে দুটো। এর ওজন এর ওজন মানে দুই আকৃতিতে হবে, মানে এটা কি আমরা ওজন বলছি, ওজন দুটি। এই দুই স্টাইল হতে পারে। এক নম্বরে হচ্ছে, এক নম্বর যেটা, সেটা আমরা বলবো যে মা আয়লা হু। আচ্ছা, মা আফআলা মানে মা আফআলা ওজনই হবে। হুটা এটা মূলত থাকে না, এটা এমনি আসছে গঠনের জন্য। তাহলে মা আফ আলা কি হবে? মা আফআলা। এর ওজনে যদি আরেকটা বানাই তাহলে হবে মা আহসানা। কত সুন্দর!
মা ফাআলা কত কাজ করে, ঠিক না? ও হ্যাঁ কত কাজ করে, কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর দেখতে, এরকম বলতে পারি। মা আনজরা এরকম বলতে পারি, ঠিক আছে? মা আনজরা দেখতে কত সুন্দর, বলতে কত সুন্দর, শুনতে কত সুন্দর। মা আসমা, শুনতে কত সুন্দর, এরকম বলতে পারি। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে দুই নাম্বারটা একটু দেখি, সেটা কি হবে। এক নাম্বার ব্যাপারে কিছু কথা আছে, সেটা আমরা দেখব। আগে বেসিকটা ক্লিয়ার করি, তারপরে আমরা এদিকে চলে যাব। দুই নাম্বারটা হচ্ছে যে আফআল বিহি, আফআল বিহি, ঠিক আছে? আফআল না, আফইল বিহি, আফইল বিহি। আচ্ছা, আফইল বিহি যেটা আমরা দেখছি, সেটাকে যদি আমরা একটা বানাই এটা দিয়ে, তাহলে কি হবে? আহসিন, আহসিন, আহসিন হবে। বিহিটা মূলত আসছে এমনি সৌন্দর্য বাড়ানোর জন্য, আহসিন মূলত হবে কত সুন্দর। আচ্ছা, এ হচ্ছে মূলত বিষয়টা। আমরা ফেয়েলে তাআজ্জাবের বিষয়ে যদি কথা বলি, এটা হচ্ছে মূল বিষয়। ফেয়েলে তাআজ্জাব কাকে বলে? যে সকল ফেয়েল দ্বারা কি বোঝানো হয়? আশ্চর্য অথবা বিস্ময়কর কিছু প্রকাশ করে, তাকে কি ফেয়েলে তাআজ্জাব বলে। তো এখন এই ফেয়েলে তাআজ্জাব আমরা গঠন যদি করতে চাই, এটা সুলাসি মুজাররদের যে কোনো মাজদার দিয়ে আমরা গঠন করতে পারবো। সেই মাজদার নিয়ে গঠন করলে কোন ওজনে গঠন করবো? দুটো ওজন। সেই ওজনের দুটো হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে আফআল, মা আফআলা, যাকে যেরকম আরেকটা উদাহরণ দিয়ে দিলাম, মা আহসানা বা মা আসমা, আরেকটাও বলতে পারি মা আসমা, হুম, আসমা, এরকম বলতে পারেন আপনি। মা আনজারা, মা আসমা, মা এরকম আপনি যা বলতে পারেন না, বা মা আসমি এরকমও বলতে পারেন, ঠিক আছে? মা আসমি এরকম বলতে পারেন। এখন এই কথা বলবেন যে এটা তো আমর হয়ে গেল, এই দুই নাম্বারটা। আপনি ওজন খেয়াল রাখতে হবে, তাহলে আর আমর হবে না। আসমি, আর ওখানে আমরের ক্ষেত্রে ইসমা হবে, ঠিক আছে? হামজার নিচে জের, আর এটা হচ্ছে হামজার উপরে জবর, আসমা। তো এ হচ্ছে আমাদের ফেইলে তাআজ্জাবের যে দুটো গঠন, সেই দুটো গঠনের আমরা চিত্র দেখলাম। এখন কথা হচ্ছে, এক নাম্বারটা সম্পর্কে কিছু আলোচনা আছে, দুই নাম্বারটা সম্পর্কে কিছু আলোচনা আছে, যে এগুলো ব্যবহার হয় কিভাবে। এগুলো তো গঠন করতে শিখলাম আমি, এই ওজনে গঠন করলাম, এই করে দেখলাম এই ওজন দুটো, সেই ওজনে গঠন করলাম, এবং সুলাসি মুজাররদ মানে মূল তিন অক্ষর বিশিষ্ট যে শব্দগুলো, সেখান থেকে গঠন করলাম। কিন্তু কথা হচ্ছে এগুলো কি অর্থে ব্যবহার হয় সেটা আমাদের দেখা, হ্যাঁ, এবং কখন কোথায় কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা দেখা। এগুলো আগে পরে কিছু হয় কিনা সেটা আমাদের জানলে আরো স্পষ্ট হয়ে যাবে, সেই বিষয়টা আমরা একটু দেখব। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি একটু সুযোগ দেই, আপনারা এটা চাইলে লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো আমরা এর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপটা হচ্ছে ওই যে এক নম্বরের যে কথাটা বললাম, সেই এক নম্বরের কথাটাকে আমরা একটু দেখব যে কি হচ্ছে, সেটা যদি একটু লক্ষ্য করি। যে এক নম্বরে হচ্ছে মা ফাআলা, এটা ছিল, আচ্ছা, এটাতে গঠন করলাম, এর ওজনে কি গঠন করলাম? মা আহসানা। আচ্ছা, এখান থেকে এটা গঠন করলাম। এখন কথা হচ্ছে এই মা আফআলাকে ব্যবহার, বা মা আহসানা এই ওজনে যেটা আছে, এই এক নম্বরের যে নিয়মটা, এই ফেইলে তাআজ্জাব এক নম্বরের নিয়মের যে ফেইলে তাআজ্জাব, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা জানা উচিত না? আসেন আমরা সেটা একটু শিখি। মা আফআলা, যদি বলি এ বাক্যে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, এই বাক্যের পরে একটা ইসম আসবে, যেটাকে আমরা বলবো মুবতাদা, মুবতাদা, ঠিক আছে? এবং এই মুবতাদার এর পরে যে এসএমটা, আমরা ফাইল বলার কোনো সুযোগ নেই। এই ফেলের পরে যেরকম একটা উদাহরণ পুরাটা লিখি, তাহলে আপনি বুঝবেন। আমি ওখান থেকে বুঝিয়ে বলি। এভাবে বললে, মুখে মুখে বললে আপনার জটিল লাগবে। আগে ডিরেক্ট লিখে ফেললে মা আহসানা জাইদান। আচ্ছা, কথা হচ্ছে মা আহসানা জাইদান অর্থ কি হবে? অর্থ হবে এরকম যে জায়েদ কিসে সুন্দর করলো, জায়েদকে কিসে সুন্দর করলো, অর্থটা হবে এরকম, জায়েদকে কিসে সুন্দর করলো। আচ্ছা, তো এখন এ বাক্যের ভিতরে কি ছিল মূলত? এ বাক্যটা এরকম হলো কেন?
হুম, এই বাক্যটির পূর্ণাঙ্গ রূপটা যদি আমি দেখতে চাই, এই বাক্যের পূর্ণাঙ্গ রূপটা, এই বাক্যের পূর্ণাঙ্গ রূপটা আমরা একটু দেখি যে এতটুকু মা আহসানা জাইদান, তাহলে এখানে এই ফেল ফাইলের যে শর্ত আছে আমরা এতদিন যা শিখলাম সে অনুসারে মাফউলকে আমরা জানি এখানে নসব প্রদান করবে, কি কারণে করবে, সেখানে শুরুতে যদি বিভিন্ন হরফ আসে তাহলে কি অবস্থা হবে সেটাও আমরা মোটামুটি অলরেডি দেখেছি। কিন্তু এখানে কথা হচ্ছে যে মা আহসানের পরে জাইদানে কেন আমি এখানে নসব প্রদান করছি অর্থাৎ জবর দিচ্ছি, সেটা হচ্ছে প্রশ্ন। তো এই বিষয়টা আমরা স্পষ্ট হওয়ার জন্য যে আমরা এই পুরো বাক্যটাকে দেখি, এই বাক্যটার ভিতরে কি কি বিষয় আছে যা এই ফেলে তাজ্জাবের অধীনে, যেহেতু এই ফেলে তাজ্জাবের অধীনে যদি কোনো ফেল আসে তখন কি কি ঘটনা ঘটতে পারে সেই ফেলটার সাথে, এই ফেলটার সাথে কি কি ঘটনা আছে, যেহেতু ফেলটা কার অধীনে আছে, ফেলে তাজ্জাবের অধীনে আছে, তো ফেলে তাজ্জাবের অধীনে যদি থাকে তাহলে ওটার ভিতরে বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে, সেটা একটু আমরা অ্যানালাইসিস করব। সেটা যদি অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা পেয়ে যাই যে আসলে এই ফেলে তাজ্জাব যেটা আছে সেটার ভিতরে কি কি ধরনের সিমটম আছে, কি কি ধরনের ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে যদি আমরা একটু ফলো করে ভালো করে অ্যানালাইসিস করে বের করতে পারি, তো আমরা বলতে পারবো এখানে রিয়েলি এই এই যে ভার্বটা বা এই যে ফেলটা, ফেলে তাজ্জাবটা এটা এরকম হবে। তো একটু আমরা সেইটা বিস্তারিত রূপটা আমরা একটু দেখে নেই। বিস্তারিত রূপটা হচ্ছে যে আপনি এখানে বলা বলা উচিত ছিল যে আইয়ু, ঠিক আছে, আইয়ু শাইইন, আইয়ু শাইইন আহসানা জাইদান, কি বলা উচিত ছিল, জাইদান। দেখেন মূলত বাক্যটা ছিল আইয়ু শাইইন, এই যে আইয়ু শাইইন এইটার অর্থ হচ্ছে কিসে, আর এই আইয়ু শাইইনের অর্থ এখন বহন করতেছে মা, মা মানে আইয়ু শাইইন, মা মানে আইয়ু শাইইন, তার মানে এই আইয়ু শাইইনের স্থানটা কে দখল করেছে, মা। তার মানে এই মাটা আমরা এখন বুঝলাম, মা অনেক মাটা আমরা দেখবো যে আমাদের কিছু স্পেশাল ক্লাস কোর্স আছে সেখানে আমরা ব্যবহার দেখবো, মা কত অর্থে ব্যবহার করা যায়, কি কি অর্থে ব্যবহার করা যায় সেগুলো দেখবো। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে মা আইয়ু শাইইনের পরিবর্তে ব্যবহার হচ্ছে, মূল ছিল আইয়ু শাইইন, এই আইয়ু শাইইনের পরিবর্তে মাকে ব্যবহার করছে, যেখানে মা অর্থ দিচ্ছে আইয়ু শাইইন মানে কিসের, অর্থাৎ কিসের দ্বারা, মানে কিসের মাধ্যমে, আইয়ু মানে কিসের, শাইইন মানে কিছুর জন্য সুন্দর, কিছু মানে কিসের জন্য এটা সুন্দর, এ হচ্ছে বিষয়। তো এখানে যে মা আইয়ু শাইইন, তো এটা হচ্ছে এই আইয়ু শাইইনটা হচ্ছে আপনার মুবতাদা, এই আইয়ু শাইইনটা হচ্ছে আপনার মুবতাদার স্থানে আছে। এই বাক্য যদি অ্যানালাইসিস করি, এই বাক্য অ্যানালাইসিস করলে এই আইয়ু শাইইনটা আছে মুবতাদার স্থানে, এটা কি স্থানে আছে, মুবতাদার স্থানে আছে। এটা হচ্ছে মুবতাদার স্থানে আছে। আচ্ছা, আইয়ু শাহিন গেল মুবতাদার স্থানে। আচ্ছা, এরপরে আহসানা জাইদুন, এই বিষয়টুকু আছে না, এই পুরো বিষয়টুকু হচ্ছে খবর, এই পুরো বিষয়টুকু হচ্ছে কি খবর, এই বিষয়টুকু আছে পুরাটা খবর। তাহলে এতটুকু হচ্ছে মুবতাদা, এতটুকু হচ্ছে খবর। তো এখন কথা হচ্ছে মুবতাদা ও খবরের যে আমরা নিয়ম কানুন জানি, সেখানে তো সবসময় মুবতাদা যা পাবে খবরও তা পাবে, সেখানে আমরা জানি আমেল হিসাবে কিভাবে কি কাজ করে, আমেলে লাফজি না আমেলে মানবী, সেগুলো একটা বিষয় সম্পর্কে আমরা মোটামুটি জানি, আলোচনা করেছি। তো এখানে যে বিষয়টা হলো যে বলতে পারবেন যে ভাই এই জায়গাটায় মুবতাদা অংশে এটা এটা আছে, খবর অংশে এই পুরো বিষয়টা আছে, তো বুঝলাম ভালো কথা, কিন্তু এটার ক্ষেত্রে অরবের অবস্থা এমন, এটার ক্ষেত্রে অরবের অবস্থা এমন, জিনিসটা একটু স্পষ্ট হওয়া দরকার, বুঝলাম না। আচ্ছা, এই তো এখন স্পষ্ট করে দিচ্ছি, একটু স্পষ্ট করে দিচ্ছি, শুধু এটা খেয়াল রাখেন, এই মা চলে গেছে আইয়ু শাইরের স্থানে, তার মানে মা হচ্ছে মুবতাদা, আর আহসানে জাইদান এই পুরোটা হচ্ছে কি খবর। এখানে মাটা কি অবস্থায় আছে, মুবতাদা অবস্থায় আছে, এখানে মাটা কি অবস্থায় আছে, এই মাটা কি অবস্থায় আছে, মুবতাদা অবস্থায় আছে, ঠিক আছে, মুবতাদা, মুবতাদা অবস্থায় আছে, মা কি অবস্থায় আছে, মুবতাদা অবস্থায় আছে, আর বাকি এতটুকু কি অবস্থায় আছে, খবরের অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এই বাকি অবস্থাটুকু, এই যে এতটুকু আহসানে জাইদান এই পুরোটা কি আছে, খবরের অবস্থায় আছে। তো এখন আমরা যদি এইটার পুরো বিস্তারিত ব্যাখ্যাটা আমরা দেখি যে এই বিষয়টা মা আহসানে জাইদের কি অবস্থা ছিল সেটা আমরা বিশ্লেষণ করে বের করলাম, এখন তার ভিতরে কি কি আছে সেটাও আমরা দেখলাম। এখন আমরা প্রশ্ন হচ্ছে যে আমরা কেন নসবের ব্যাপারটা এরকম হবে। আসেন, মা শব্দটি মুবতাদা হওয়ার কারণে রফাআর স্থান দখল করেছে, কিন্তু আমরা রফা দেখতে পাচ্ছি না, রফাআটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
আমরা রফা দেখতে পাচ্ছি না। আমরা 16 প্রকার যে এসএম ছিল, 16 প্রকার এসএম এর ভিতরে আমরা জানি কখন কিভাবে কি প্রকাশ্য থাকে, কখন কি প্রকাশ্য থাকে না, সে ব্যাপারটা আমরা অলরেডি বলে আসছে সেখানে। তো আমরা যদি সেই ক্লাসটা দেখে থাকি, সেখানে আশা করি ক্লাসটা মনে হয় 2 ঘন্টার বেশি। আপনারা যদি চান সেখান থেকে আমি বিস্তারিত বর্ণনা করেছি, আপনি একটু চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমি মনে করি আপনাদের ব্যাপারটা আর ক্লিয়ার থাকবে, এই যে ক্লিয়ার হয়ে যাবে কেন এখানে পেজটা আলিফ দ্বারা পরিবর্তন হলো মিমটা, তো কিভাবে কি হলো আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি, দেখবেন ইনশাল্লাহ। তো এখন বিস্তারিত আলোচনা করার সময় নেই। তো এখানে এইটা এতটুকু আমরা বলতে পারি যে এই মাটা মুক্তাদার স্থানে আছে, মুক্তাদার স্থানে হওয়ার কারণে মুক্তাদা সবসময় রফা পায়। মুক্তাদা সবসময় কি পায়? রফা পায়। তো এখানে রপ্তাদা, এই মাটা মুক্তাদা হিসেবে রফা পেয়েছে। আর আহসানা এটা হচ্ছে মুক্তাদার খবর। আহসানাটা কি? মুক্তাদার খবর। আহসানাটা হচ্ছে মুক্তাদা খবর। আচ্ছা, এই মুক্তাদার খবর হওয়ার কারণে এটা রফা আর স্থানে আছে। আহসানাটা কি? এই আহসানাটাও রফা আর স্থানে আছে, রফা আর স্থানে আছে, রফা আর স্থানে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এখানে দেখতে পাচ্ছি জবর, যে এখানে পেশ নাই। ঘটনা কি? এমনটা কেন? আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমরা একটা কথা বলে নিয়েছি, এই ওজনে এই গঠনে এটা হইতে হবে। এই ওজনে এই গঠনে কিন্তু আমি শুরুতে বলে নিয়েছি, সেই ওজনটা এখানে ফলো করতেছে, কিন্তু আছে কোথায়? রফা আর স্থানে আছে। আছে কোথায়? রফা আর স্থানে আছে। ঠিক আছে, তাই এখানেও আপনার এটাও রফা আর স্থানে, আহসানা এটাও রফা আর স্থানে। খবর হিসাবে এর ভিতরে, আহসানের ভিতরে একটা জমির লুকায়িত আছে। জমিটা হচ্ছে হুয়া, যা আহসানা ফাইল হিসাবে কাজ করে। এবং জায়েদ, এখানে যে জায়েদটা দেখতে পাচ্ছি না, এই জায়েদটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে মাফউলে বিহি। পুরোটা এই জায়েদটা হচ্ছে কি? মাফউলে বিহি। মাফউলে বিহিটা কার উপরে এই সৌন্দর্য? জায়েদকে কিসে সুন্দর করলো? কার উপরে এই কাজটা পতিত হইলো? জায়েদের উপরে না? সুন্দর করলো কাকে? জায়েদকে না? তো এই কারণে এটা হচ্ছে মাফউলে বিহি। মাফউলে বিহি হওয়ার কারণে এটার উপরে নসব চলে আসছে। ক্লিয়ার? কিন্তু এরা দুজন হচ্ছে মুক্তাদা, মা হচ্ছে মুক্তাদা আর এটা হচ্ছে খবর। আর এখানে এই মানে আমরা পুরোটাই বলছিলাম, এই দুটো পুরোটা খবরের অংশের ভিতরে আমরা বলেছিলাম। কিন্তু আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে এটাই শুধু খবর আর এটা হচ্ছে মাফউলে বিহি। তো এখন মুক্তাদা ও খবর, মুক্তাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, জুমলা ইসমিয়া আর হচ্ছে মাফউলে বিহি। এখানে আমরা তারকিব করার এই একটাই পদ্ধতি, সেটা হচ্ছে মুবতাদা ও খবর, জুমলা ইসমিয়া আর কি মাফউলে বিহি। এ হচ্ছে বিষয়টা। ঠিক আছে, আমরা 1 নম্বর নিয়মটা বুঝলাম। তো 1 নম্বর নিয়মটা আমি আবার সংক্ষেপে বলি। সংক্ষেপের ভিতরে কি কি আছে? যে মাটা হচ্ছে মুবতাদা, আহসানাটা হচ্ছে খবর। এটা মুবতাদার আছে, রফা আর স্থানে আছে, আহসানাটাও রফা আর স্থানে আছে। আর জাইদুন হচ্ছে আপনার কি? জাইদুন হচ্ছে যে আপনার মাফউলে বিহি। যেহেতু আমরা ফেল নিয়ে কাজ করছি, তাই এটা মাফউলে বিহির স্থানে আছে। তাই পুরো বাক্যটাই আমাদের আশ্চর্যবোধক অর্থ প্রকাশের জন্য গঠন করা হয়েছে। আর এই গঠন অনুসারে আমরা জানি এটা পেশের অবস্থায় আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জবর। জবর কিন্তু ওজন আর গঠন সেটা আমরা শিখে আসলাম, আফআল বিহি আর আফআল। আফইল আর একটা হচ্ছে আফআল, দুটো গঠন দেখেছি সেটাই। তার ভিতরে একটা আমরা দেখলাম, প্রথমটা। ক্লিয়ার সংক্ষেপে? আচ্ছা, এবার আমরা চলে যাব 2 নাম্বারটা। 2 নাম্বারটা এখানে তারকিবের ব্যাপারটা আমি বলে দিলাম, কিভাবে মুবতাদা খবর আর এটা বিভাগটা। আচ্ছা, এবার আমরা 2 নাম্বারটা চলে যাই, এটা মুছে দিই। 2 নাম্বার যে ব্যাপারটা আছে, সেই 2 নাম্বার ব্যাপারটা আমরা যদি একটু ফলো করি, 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে কি? 2 নাম্বারটা হচ্ছে আফইল। কি হচ্ছে? আফইল। আচ্ছা, আফইল এর ওজনে আমরা কি বানাবো? আহসিন। 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 আচ্ছা, এ হচ্ছে বিষয়টা। তো এখন এটা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, সে বাক্যটা কি হবে? বাক্যটা হবে যে একটা বাক্য যদি তৈরি করি, আমরা উদাহরণটা দেখতেছি এর জন্য যে আমরা বিশ্লেষণ করব কিভাবে কি আছে ওই প্রথমটার মতো। তাহলে এখানে আমরা বললাম আহসিন বিজাইদিন। আহসিন বিজাইদিন। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে এই আহসিন বিষয়, এই অংশটুকু কি আর এখানে এই অংশটুকু কি? 1 নম্বরটার ভিতরে দেখছিলাম মা কি অর্থে ব্যবহার হয়েছে? আইয়ু শাইইন অর্থে ব্যবহার হয়েছিল। আইয়ু শাইইন অর্থে ব্যবহার হয়েছে মাটা।
কিন্তু এখানে যে বিষয়টা, এখানে সে বিষয়টা কি হলো, আহসিন ব্যাপারটা একটু ক্লিয়ার করি। হুম তো আহসিন মানে আহসিন বিজাইদিন যদি বলি, জায়েদ কি সুন্দর, শুনতে কি সুন্দর, দেখতে কি সুন্দর। আমরা যে বলি না আনজুর হা, হ্যাঁ আমরা যদি বলি আনজির হা, তা কত সুন্দর, তা দেখতে কত সুন্দর। হুম কিংবা আনজির ইমরাতিন, আনজির বি ইমরাতিন, মেয়েটি দেখতে কত সুন্দর, আমরা বলি না। তো এরকম ভাবে আমরা চাইলে বলতে পারি, ছেলেটি দেখতে কত সুন্দর, বাচ্চাটি দেখতে কত সুন্দর। হ্যাঁ এরকম আমরা বলতে পারি এই ওজন অনুসারে। তো এখানে যে আহসিন এর গঠনটা আমরের সিগার মতো হইতে পারে, কিন্তু অর্থ দেয় খবরের। অর্থ দেয় খবরের। পুরো এখন যে বিষয়টা আমরা দেখলাম, এই পুরো বাক্যটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, পুরো বাক্যটা হবে কিরকম সেটা যদি আমরা একটু দেখতে চাই, আমরা একটু দেখি যে এই পুরো বাক্যটা আগের বাক্যের মতো একটু খেয়াল করি। যে পুরো বাক্যটা হবে এমন যে সর জাইদুন, সর জাইদুন সর জাইদুন যা হুসিনা হুসনিন, সর জাইদুন যা হুসনিন। এটা হবে মূল বিষয়। মূল বাক্যটা ভাঙলে হবে এরকম। এখন আমরা এই বাক্যটার ভিতরে কি কিভাবে সরা আসলো, কিভাবে জাইদিন আসলো, কিভাবে দা এবং হুসনিন আসলো, সে বিষয়টা আমরা ওই আগে 1 নম্বরটার মধ্যে দেখবো। এবার আসি আমরা একটু দেখি। তো এখানে হচ্ছে আহসানের ভিতরে যে আহসিন যে আমরা দেখতে পাচ্ছি, যে আহসিন, এই যে এই হচ্ছে আহসিন বিজাইদিন। হুম তো এই আহসিন বিজাইদিন, এখানের যে বাটা, এই বাটা কি, ঠিক আছে, এই বাটা হচ্ছে যে আপনার অতিরিক্ত। এই বাটা আসছে কিসের জন্য? অতিরিক্ত। এই বাটা কিসের জন্য? অতিরিক্ত। এই বাটা কিসের জন্য? অতিরিক্ত। আর এখানে ওই যে আগের মতো যে মা আসছিল, এখানে মা হিসাবে যে সরা আসলো, বিষয়টা এমন না। এখানে এই বাক্যটাকে যে আহসিনকে যদি আপনি পুরো ব্যাখ্যা করেন, এই আহসিনের মূল অংশ তো এই যে যা হুসনিন এখানে আছে, কিন্তু আর এই যে জাইদিন, জাইদিনের সাথে বাটা আসছে, এটা অতিরিক্ত। কিন্তু এই সরাটা কোথেকে আসলো? যাটা করতে আসলো। এই সরা এবং আহসিন এই বিষয়টা, এই হাসিনের জন্য এই যা হুসনিন এটা আসলো। আর এই যে এখানে বললো হলো, হলোটা আসবে আপনার জাইদিন কিসে সুন্দর হলো, এই বিষয়টা স্বাভাবিক গ্রামার অর্থে এরকম হয়। কিন্তু এই আহসিন এর পরিপূর্ণ ব্যাখ্যাটার জন্য এই সরা, সরা যা আসলো, সরা এরপরে যা আসলো, সরা এবং যা আসলো, এই জাইদুন হুসনিন এই দুইটা কিন্তু দেখেন ঠিক আছে এখানে, এই দুইটা কিন্তু এখানে ঠিক আছে, তাই এখানে এভাবে আসলো। ক্লিয়ার? তো এখন যদি আমরা একটু এই বাক্যটা তার কিবে চলে যাই, আর বাটা কিন্তু অতিরিক্ত, বাটা কিন্তু অতিরিক্ত, বাটা কিন্তু হরফে জারটার না, অতিরিক্ত আসছে, কিন্তু এখানে জের আছে, তাই বলে আমরা যে জার মনে করব না, অতিরিক্ত। তারকিব করার সময় কিভাবে বলতে হবে? আহসিন হচ্ছে আহসানা অর্থ, আহসিন হচ্ছে আহসানা, এটা ফেল বা হরফটি অতিরিক্ত, জাইদিন হচ্ছে ফাইল। তাহলে এখন ফেল ও ফাইল নিয়ে জুমলা ইনশিয়া অর্থ দিবে। তাহলে জুমলা ইনশিয়াটির আকৃতি আহসিন জাইদিন, আহসানা জাইদিন। তো এখানে আমরা এটাকে বলবো ফেল, হ্যাঁ এটাকে বলবো ফেল, আর এই জায়েদকে বলবো ফাইল, ফাইল কি বলবো? ফাইল। ফেল ফাইল মিলে জুমলা ইসমিয়া। কেন জুমলা ইসমিয়া হলো? কারণ আমরা জানি জুমলা ইসমিয়া 13 প্রকার, সেই 13 প্রকার মধ্যে ফেলে তাআজ্জাব এক ধরনের জুমলা যেটা জুমলা ইসমিয়ার অন্তর্ভুক্ত। তাই আমরা এই জুমলা ইসমিয়া এটাকে আমরা মানে জুমলা ইনশিয়া হিসাবে আমরা জানি, এটা কি জুমলা ইনশিয়া। আর আমরা যেটা জুমলা ফেলিয়া বা জুমলা ইসমিয়া হিসাবে আমরা জানি, সেখানে এই ধরনের কোনো কিছু থাকে না। ক্লিয়ার? তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা আমি পুরোটা বোঝাতে পেরেছি। আপনারা যদি আবার একটু দেখেন, এই জিনিসটা বারবার টেনে দেখেন, তা আমি আবার একটু সামারি করে দিই আমরা কি কি পড়লাম আজকের ক্লাসে। এখানে পড়লাম ফিআলে তাআজ্জাব। ফিআলে তাআজ্জাব কাকে বলে? ফিআলে তাআজ্জাব বলে যে সকল ফিআল দ্বারা কোনো কিছু আশ্চর্য অথবা আপনার বিস্ময় কিছু বোঝায়, তাকে ফিআলে তাআজ্জাব বলে। ফিআলে তাআজ্জাবের গঠন ও ওজন দুই প্রকার। ও গঠন ও ওজন দুই প্রকারের ভিতরে কিভাবে গঠন করতে হলে সুলাসি মুজাররাদের যে কোনো মাজদার থেকে গঠন করতে হয়। আর ওজন হচ্ছে দুইটা, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে মা আফআলা আর একটা হচ্ছে মা আফইল, একটা হচ্ছে মা আফআলা আর একটা হচ্ছে মা আফইল।
ঠিক আছে? তো এর ভিতরে মা আফআলা যেটা আমরা গঠন করেছি সেটা মাটা কি অর্থে আসছে এখানে? মুবতাদা অর্থ। তাই মুবতাদাটা এখানে আসল অর্থটা কি? আইয়ু শাইইন হিসাবে আসছে, ঠিক আছে? আর এই মুবতাদা হচ্ছে মা, আর এর সাথে যে আহসানা বলি সেটা হচ্ছে খবর, আর পরবর্তী যে অংশ থাকবে সেটা হচ্ছে মাফউল বা মাফউলে বিহি হিসাবে বিভিন্ন মাফউলও হতে পারে। একটা ক্লিয়ার ক্লিয়ার। তো এরপরেরটা যদি আপনি আসেন যে মা আফ, এই যে ২ নাম্বারটা, যে সে ২ নাম্বারের নিয়মটা হচ্ছে আফইল বিহি। সেখানে আফইল বিহি দ্বারা যেটা আপনি পাবেন সেটা হলো যে প্রথম যে আফইল মানে আহসিন যেটাকে বললাম বা আফইল, এটা অন্য অর্থে আসে, যেটা আমরা দেখলাম এখানে সরা এই অর্থে আসে। আফইলটা সরা এই অর্থে আসে। তো এই অর্থের জন্য আমরা যেটা পেলাম সেখানে আমরা পুরোটা ব্যাখ্যা করলাম। তার ভিতরে আমরা যখন তারকিব করব, তারকিব করার সময় বলবো আহসিন হচ্ছে আপনার ফিইল, আর এরপরে যে অংশটা থাকবে সেটাকে কি বলবো, যে যে এসএমটা থাকবে সেটাকে আমরা বলবো আহসিনের ফাইল। কিন্তু এর শুরুতে একটা বা দেখতে পাচ্ছি, এই বাটা কিসের জন্য? যদি এরকম বা এসে থাকে, যদি বা এসে থাকে বা অন্য কিছু এসে থাকে সেটা আসবে অতিরিক্ত হিসাবে, ঠিক আছে? তবে এখানে আমরা বা দেখতে পাচ্ছি তাই বাটা এখানে অতিরিক্ত। কিন্তু এই যে জাইদিন এটা হচ্ছে আহসিনের ফাইল। স্যার এখানে বলতে পারেন যে স্যার এখানে কেন ফাইল পেশ হলো না? কিন্তু আছে পেশের অবস্থায়, আসে আছে কি পেশের অবস্থায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে। ক্লিয়ার? এই হচ্ছে তার এই দুটাকে এভাবে তারকিব করে ফেল ফাইল মিলে কি হলো? জুমলায় ইনশাইয়া। জুমলায় ইনশাইয়া কেন হয়? কারণ আমরা ফেলে তাআজ্জাব হিসাবে যাকে আছে তাকে আমরা জুমলায় ইনশাইয়া বলি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সামারি। তো আজকের ক্লাসটা টোটালি শেষ। এরপর আমাদের নতুন টপিক আসবে, সেটা হচ্ছে আসমাউল আমেলা। এতদিন আমরা দেখলাম হরফুল আমেলা, যে সকল হরফ কাজ করে কোনো ইসম বা ফেইলের শুরুতে এসে বা বাক্যে কোনো কাজ করে, সে সকল হরফ নিয়ে কাজ করলাম। মানে এটা দেখলাম ফেইলেরটা, তার আগে দেখলাম হরফেরটা। এরপরে দেখবো যে সকল এসএম ডিরেক্টলি, যে সকল এসএম বাক্যে হরফের মতো কাজ করে, যে সকল এসএম আমেল হিসাবে কাজ করে সে সকল দেখলাম। এটা দেখলাম কি, যে সকল ফেইল আমেল হিসাবে কাজ করে। তার আগে কি দেখেছিলাম? যে সকল হরফ আমেল হিসাবে কাজ করে, ঠিক না? সেটাও দেখা শেষ। এরপরে ফেলেরটা আজকে শেষ করে ফেললাম। এরপর আসবে হিসাবেরটা, তারপর আমাদের আশা করি নাহু সরফটা ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপর আপনাদের বিস্তারিত ক্লাস তো সামনে আসবেই, তো আমরা ইনশাল্লাহ দেখবো। আর স্পেশাল কোর্স ক্লাসের জন্য আপনাদের নাহু যেটা করা হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে আরো এর থেকেও আরো অ্যাডভান্স লেভেল গ্রামারটা আপনারা চাইলে নাহুটা শিখতে পারেন। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।